যুবলীগের ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ মোরশেদ জমি ভাড়া নিয়ে ইট ও আদলা ভাঙানো, ড্রাম ট্রাক ভর্তি বালু ফেলা, ট্রাকের ডালার বিকট শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে আবুল খায়ের বিএসসিও জাহাঙ্গীর আলম সহ কয়েকটি পরিবারের লোকজন উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি ইউনিয়নের আবুর বাপের গোজ এলাকার। সে ব্যবসা করে আজ 5-7 বছর এখানে আমি তাকে ডাক দিয়ে সে আমাকে হুমকি দেয় এবং সে অনবরত রাত দিন 24 ঘন্টা এখানে বলে ব্যবসা করে এবং ব্যবসা করবে সে বলে তাকে কোনো দোকান যাবে না। আমাকে অনেক হুমকি ধমকি দিতেছে। সে এখানে বালু ব্যবসা করবে, যদি করে তাকে আমাকে অনেক কিছু করবে, মানে মায়ের বুঝবে অনেক কথা বলতেছে। এই যে ইট ভাঙাইছে এখানে রাখি মেশিন, এখানে গাড়ি এখন রাখি, যে একটা পুরান গাড়ি রাখছি এখানে। এরপরে রাতে 12টা 1টা 2টা 3টা বাজে ডামের বালুটা গিলে আমার বড় বাচ্চারা সেরবা খাই উঠে টক্কাই উঠে। এরপরে এরা ঘুমাতে আর পারে না। আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আমি রিপোর্ট করছি, রিপোর্টের মধ্যে আমি এগুলো সব দিছি, জমা দিছি। বলতেছে 8টার পরে কাজ করতে না, এখন ভোর 6টা থেকে 5টা থেকে এখনও কাজ করেছে, 5টা থেকে রাত্রে 8টা 9টা 10টা পর্যন্ত সময় দিছে। সকাল 8টা থেকে রাত্রে 9টা পর্যন্ত কাজ করতে, হতে 5টা থেকে কাজ করে সকালে। অভিযোগে তারা উল্লেখ করেন, দীর্ঘ 7 বছর ধরে যুবলীগ নেতার অত্যাচারে ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে বসতবাড়িতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। কংক্রিট ভাঙানো শব্দ, বালু ফেলার ড্রাম ট্রাকের শব্দ ও বসত ঘরে ধুলোবালির কারণে দরজা জানলা খুলতে পারছেন না। যার জন্য আমি যাইতেছি একটা সুন্দর একটা কাজের এমনভাবে নষ্ট করে দিয়েছে, যার জন্য আমাদের কথাগুলোর জন্য আমরা এখন এক পর্যায়ে নীরব থাকা উচিত। বুঝলেন, সমাজ ব্যবস্থা আমাদের এত নিচে নামে গেছে, যার জন্য মাঝে রাতে শব্দ দূষণের কারণে বাচ্চাদের ঘুম ভেঙে গেলে আর ঘুম লাগে না। এতে সারা রাত ধরে অসহ্য যন্ত্রণা নিয়ে জেগে থাকতে হয় তাদের। সমস্যা হতে আছে আর ঘর বাড়ির রান্না কিছু খোলা যায় না। ছেলে সন্তান লেখাপড়া করতে পারে না। 24 ঘন্টা আপনার এখানে বালু গাড়ি ডালা আমঘরে বিদ্যুৎ থাকে। মানুষ যে কোনো মানুষ যখন আপনার দেওয়ালে ঠিকই যায় তখন আইনি চলতে যায়। আমার স্ত্রী ঘুমাইতে পারে না ঠিক মতন, আমার সন্তান ঘুমাইতে পারে না, আমার মেয়ে ঘুমাইতে পারে না। আজকে আমার মেয়ে ছেলে সন্তানের কারণে আমি আজ এত দুঃখিত হয়েছি।